পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা থাকলেও 15টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, অব্যাহত রয়েছে সেনা টহলও। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। রোববার সকালে সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দেন শ্রমিকরা। শুরু হয় উৎপাদন কাজ, কিন্তু কিছুক্ষণ পরেই ন্যাপটাল, কন্টিনেন্টাল, ইয়াঙ্গি, নিউ এজি সহ বেশ কিছু পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এর আগে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আশুলিয়ায় পোশাক কারখানাগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়। আমাদের হাজিরা বোনাস এখন বর্তমানে 600 টাকা, সেটা 7-8 বছর ধরে চলতেছে। এখন আমরা 1000 টাকা দাবি করছি। ছেলেদেরকে নেয় না, 10টা মেয়ে নিলে একটা ছেলে মানুষ নেয়। আর আমাদের এখন আন্দোলনটা হচ্ছে হাজিরা বোনাস 1000 টাকা করতে হবে। দেখে ভালো না বেশি, এজন্য আমাকে ছুটি দিয়া দিল। আমরা তো দাবি করছিলাম, আমাকে দাবি মানে নেয় নাই। 70% মেয়ে নিতে আসলে, ছেলে 30%। এখন ছেলে 70% নেওয়া লাগবে আর মেয়ে 30%। এদিকে পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। তবে তারা শ্রমিক কিনা তা জানা যায়নি। এর আগেও 14 জনকে আটক করা হয়। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সরওয়ার আলম বলেন, বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, অব্যাহত রয়েছে সেনা টহল। সব জায়গায় শান্তিপূর্ণ অবস্থা ছিল, ফ্যাক্টরি নিয়মিত চলছে। তারপর কিছু কিছু ফ্যাক্টরিতে নিজেদের ইন্টারনাল ম্যানেজমেন্টের সাথে শ্রমিকদের যে বনিবনা বা দাবি দেওয়া নিয়ে আলোচনার কারণে ওটা সমাপ্ত না হওয়ার কারণে কিছু কিছু ফ্যাক্টরি কাজ হয় নাই। এদিকে কড়া নিরাপত্তায় গাজীপুরে পোশাক কারখানায় চলছে উৎপাদন কাজ। মালিক শ্রমিকদের অভিযোগ, আন্দোলন করছে বহিরাগতরা। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শ্রমিকরা। এখন গার্মেন্টসের অবস্থা মোটামুটি ভালো, আমরা এখন নিশ্চিন্তভাবে গার্মেন্টস করতেছি। আমরা এটা চাই না, আমরা চাই যারা এগুলো করতেছে, আমরা জানি না কেটা, যারা এগুলো করতেছে কেউ হোক, ঠিক আছে, আমরা তাদের শাস্তি চাই। আগামীতে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার আশা আছে। আমাদের এই আন্দোলনে অনেক ক্ষতি হয়েছে, আমরা চাই সুস্থভাবে গার্মেন্টসগুলো চলুক। এই বহিরাগত যারা, আমরা মনে করি এখানে ইন্টেলিজেন্সের একটা সংকট দেখা দিয়েছে। সো আমরা মনে করি যেহেতু আমাদের আর্মি ভাই আমাদের সেনাবাহিনীর কাজ করছেন, তারা প্রতিষ্ঠানগুলোকে সিকিউর করছে, আমি তাদের ধন্যবাদ দিবস। পাশাপাশি আমি মনে করি শিল্প পুলিশ যারা আছেন তাদেরকে যথেষ্ট এম্পাওয়ার করতে হবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, গাজীপুরে শ্রমিক অসন্তোষ অনেকটাই নিরসন হয়েছে, সবাই যার যার কাজে ফিরেছে। স্বাভাবিক গতিতে চলছে উৎপাদন। অরাজকতা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসটিভি নিউজ ডেস্ক।